গরুর একটা নির্দিষ্ট দাম আছে। আমি যদি 1 লিটার পানির বোতল কিনা যদি আমি 3 লিটার আশা করি হবে না। 3 লিটার পানি কিনা যদি আমি 1 লিটার দাম দিতে তাও তো হবে না। 5 লাখ টাকা গরু 3 লাখ টাকা বললো নাই। ওর কোনো নাম নাই, ওই উট উট, আর উটের নাম শুদ্ধ ভাষা একটা আছে জামাল। প্রথমে 28 লাখ বলেছেন, এখন 30 লাখ বলছেন। 30 লাখ বলছি। কেন 2 লাখ বেড়ে গেল? খাসির চাহিদা কেমন দেখছেন এবছর? কাস্টমারই নাই, চাহিদা পাবো কই? কারা ব্যাপারীর খাসির দাম একদম কমবে না? না। গাবতলীর পশুর হাট থেকে আমি মারুফা আইলিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। গবাদি পশুর হাট নিয়ে বেশ কয়েকদিন ধরে আপনারা অনেক প্রতিবেদন দেখছেন ঠিকই, কিন্তু হাট জমে উঠেছে, এখন জমছে, একেবারে জমজমাট হয়ে উঠেছে। ক্রেতারা আসছে, কারণ আর বেশি সময় নেই, অল্প সময় আছে। আর এই অল্প সময়ের মধ্যেই আপনাদের খুঁজে বের করতে হবে আপনাদের পছন্দের পশুটি। সেটি আপনি গরু কিনতে পারেন, ছাগল কিনতে পারেন, খাসি কিনতে পারেন, দুম্বা কিনতে পারেন, এবং গাবতলীর হাটে কিন্তু উটও আছে, যেটিও কিন্তু আপনারা জানেন। যাই হোক, চলে আসুন আপনার নিকটস্থ হাটে। আর ক্যাশ টাকা নিয়ে একেবারেই চিন্তা করবেন না, কারণ যদি থাকে আপনার কাছে একটি বিকাশ অ্যাকাউন্ট, চলে আসুন হাটে আর পেমেন্ট করে দিন বিকাশে। তাহলে চলুন ঘুরে দেখাই গাবতলীর পশুর হাট। ভাই সাহেব হবর এখান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হোলিও হালায়। ভাই সাহেব হবর এখান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একখান কুরবান। আমি এই মুহূর্তে আছি গাবতলীর একটি ভাইরাল উটের সামনে। আপনারা সবাই ওর সম্পর্কে জেনে গেছেন এবং কামড়ের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে, এবং এত বিরক্ত করেছে সবাই মিলে চাচাকে, যে চাচা একটা সময় গিয়ে মানে কথা বলতেই নিষেধ করে দিয়েছে, যে চাচার কারোর সাথে কথা বলবে না। তো আমি কথা বলে একটু কনভিন্স করার চেষ্টা করেছি যে আমি বেশি সময় নিব না, 2 মিনিট সময় নিব। চাচা ভালো আছেন? জি ভালো আছি। গলা শুনে তো মনে হচ্ছে গলাটা বসে গেছে, অনেক কথা বলতে হয়। ঠিক আছে। কি অবস্থা বলেন? উট কেমন আছে? সুস্থ আছে? উট সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কি খেতে দিচ্ছেন ওকে? এটা ছোলা, বুট, ভুসি, লালি, লম্বা ঘাস, এটি খাওয়া। এই যে এত এত মানুষ, এত এত গরুর পাশে ওকে খাবার দিচ্ছেন, ও খাচ্ছে ঠিক মতো? খাচ্ছে। খায়। ও দিনে কতটুকু খাবার খাচ্ছে হাটে এসে? হাটে আসি বর্তমানে 700 টাকার খাওয়ান খায় সারাদিন। কত পরিমাণ? পরিমাণ 15 কেজি। 15 কেজি। জি। আচ্ছা বলেন, ওর দাম এখন পর্যন্ত আপনি কত চেয়েছেন আর কত উঠেছে? আমি আমার নিজ মুখে আমি অনেক ক্যামেরায়, অনেক মোবাইলে বলছি 28 লাখ টাকা, 28 লাখ টাকা। পরে আমি আবার 2 দিন ধরে দাম 30 লাখ চাচ্ছি, 28 লাখ হলে বিক্রি করবো। আচ্ছা, প্রথমে 28 লাখ বলেছেন, এখন 30 লাখ বলছেন। 30 লাখ বলছি। কেন 2 লাখ বেড়ে গেল? কেন 2 লাখ বেড়ে গেল? আমি ঢাকা সিটির ভিতরে একটাই উট, সেটা হলো আমার এই উটটার মতো সৌন্দর্য উট নাই। আচ্ছা। উটটা হলো আপনার 20 মান ওজন হবে, 10 ফিট লম্বা হবে, আর দেখতে সৌন্দর্যটাই বেশি। আচ্ছা। এই কারণে আর আমি আমার ব্রেন্ডে আসতেছে যে আমি ঢাকা সিটির ভিতরে আর কোনো হাটে উট নাই আমার এই উট ছাড়া, এই জন্য আমি 2 লাখ টাকা বাড়াচ্ছি। ও আমি জানি যেটা, যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে আরেকটা উট এই গাবতলীর হাটে ঢুকবে। ওটা কতটা সুন্দর আমার জানা নেই, এর চাইতে কমও হতে পারে, বেশিও হতে পারে। সবকিছু ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরও এখন এই উটটা কত হলে বিক্রি করে দেয়া যেতে পারে বলেন? একদম 28 লাখ বিক্রি। একদম 28 লাখ। ক্রেতা কত বলেছে? এরা 24 লাখ পর্যন্ত বলছে। ক্রেতা 24 লাখ। কতজন বলেছে? 7 জন। একজন বলছে 20 লাখ, একজন 21 লাখ, একজন 22, আর একজন 19 লাখ, এইভাবে বলছে। আপনি 28-এ আটকে থাকবেন? 28। আমার মনে হয় না পরে 28 যদি না বিক্রি হয় আমার উট এই ঢোকায় থাকবে। আমি তো 12 মাস এই ঢোকায় উটের ব্যবসা করি। এইখানেই ব্যবসা করি। ও বিক্রি না হলে রেখে দিই? এইখানে রেখে দিই। আমার এই গত বছর 2টা বেচছি। আমি 25-30 বছর এই উঠেই বেশি এই ঢোকায় সব সময় 12 মাস। উট কালেকশন করাটা কি কেমন? উট কালেকশন করি আপনার বর্ডার লাইন দিয়ে। বর্তমানে বর্ডার লাইন পাকিস্তান গ্যামজাম, এই কারণে এবার লাইন পাইনি। একটা উটের লাইন পাইছি, তারপরে 3 মাস আগে এটা ঢুকছে। এই 3 মাস আগে ঢুকছে, আমরা বর্ডার লাইনে বর্ডার সাইডে পালছি এক জায়গায়, পালার পরে আমরা গাবতলী আনছি। আচ্ছা, কতদিন ধরে আছে ও আপনার কাছে? 3 মাস ধরে আমাদের কাছে। 3 মাস ধরে। হাই, ওর নাম রেখেছেন কিছু? ওর কোনো নাম নাই, ওই উট উট, আর উটের নাম শুদ্ধ ভাষা একটা আছে জামাল। ভাই সাহেব হবর এখান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হোলিও হালায়। ভাই সাহেব হবর এখান
এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান। আচ্ছা, আমার সঙ্গে আছেন শরীফ ভাই। এখন আর খামারের নাম বলতে হয় না, শরীফ ভাই বললেই সবাই চিনে যায় এবং এবারের কোরবানির ঈদের আগেই তিনি একেবারে গাবতলীর হাটে আগুন ধরিয়ে দিয়েছে, সবাই জানেন। আচ্ছা, আমি প্রশ্নে চলে যাব, তবে যাবার আগে আমি একটু ওই জায়গাতে যেতে চাই যে আমি আসলে শরীফ ভাইকে কতদিন ধরে চিনি। মানে শরীফ ভাইয়ের পরিবার, আমার আন্টির সাথে ভালো সম্পর্ক ভাইয়াদের চাইতে। হ্যাঁ, তো সালটা হবে 2017 এবং আমার মনে হয় আমি সর্বপ্রথম শরীফ ভাইয়ের খামার অন্য একটি বেসরকারি টেলিভিশন থেকে গিয়ে প্রতিবেদন করেছিলাম, আমার যতটুকু মনে হয়। তো আমার আগে কেউ করেনি, সুতরাং আমি আমার দাবি নিয়ে আমি প্রশ্ন রাখছি। আমাকে আবার কেউ ভাইরাল করবেন না, কারণ শরীফ ভাই আপনাকে প্রশ্ন করাটা এখন মানে আমি ভয় পাচ্ছি। আপনাকে একদল ভালোবাসছে, আরেক দল কিন্তু একটু অপছন্দ করছে, আপনি নিজেই জানেন। তো ওই জন্য আর কি, বলেন কেমন আছেন আগে সেটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হাটে গরুগুলো এত সুন্দর সুন্দর, এত বড় বড় গরু এনেছেন, এই গরুগুলো এই হাটে এসে মানে মানিয়ে নিয়েছে তো? জি আলহামদুলিল্লাহ, আমার গরুগুলো এগুলো সব বেশিরভাগ খামারের গরু, তো তেমন কোনো সমস্যা হচ্ছে না আর কি, আলহামদুলিল্লাহ। এবার আমি শুনেছি আপনি গরু লস করে বিক্রি করছেন, লাভের কথা শুনছি না। লস করে তা সব বিক্রি করতেছি না, লাভ কিছু লস গরু মিলিয়ে? ছিল, হ্যাঁ লাভ লস মিলিয়ে বিক্রি করতেছি। আচ্ছা, আর কিছু গরু বাড়ির ছিল যেগুলো নিজের পালা ছিল, অনেকদিন পালছি, অথবা কিছু পুরান গরু ছিল ওগুলো আর কি বিক্রি করছি কিছু লসে। আলহামদুলিল্লাহ সব গরুতে লস হয় নাই। আচ্ছা, লস দিয়ে যে গরু বিক্রি করছেন এমন হাসি দিয়ে করছেন? জি ওটা খুশিতেই না? জি। আচ্ছা, একটু বলেন তো। বিক্রি তো হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটাই খুশি। কারণ যে অবস্থায় ছিলাম আমরা কিছুদিন কোনো গরুই বিক্রি করতে পারছিলাম না। আপনার 5 লাখ টাকা গরু 3 লাখ টাকা বললো নাই, তো আমার 3 লাখ টাকা আমার বিক্রি করা বাধ্য ছিলাম, আমার গরু খাওয়ানো লাগতেছিল, তো ওই কষ্টে পড়েও আর কি বিক্রি করতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ যখন বিক্রি হয়েছে আমি এতে খুশি, যাই হোক আর কি। এবার বলেন তো, আপনি এবার মাঠে নেমেছিলেন কি চিন্তা করে? সত্যি কথা আমি শুনতে চাই। সত্যি কথা হচ্ছে ওই যে সেল করতে পারতেছিলাম না, প্রচুর বড় গরু আমার হাতে থাকে সব সময়, তো গরুর দাম যদি 7 লাখ হয়, গরুর দাম পাচ্ছিলাম 5 লাখ, তো এমন করে কয়টা বিক্রি করা যায়? ওই হিসাবে আর কি মাথায় একটা চিন্তা আসলো যে আমি ইন কাস্টমার দেখি, ট্রাই করে যে পারি কিনা। আর ঢাকায় আমার কোনো খামার নাই, এমন কোনো জায়গাও নাই, গাবতলী হাটটাই টার্গেট, সবসময় গাবতলী হাটে আসে, আমি এই জায়গায় থাকি, 10-12 বছর যাবত এখানেই ব্যবসা করতেছি। তো এর জন্য এই টার্গেটটা নিয়ে আসি যে আমি ভিতরে একটু ট্রাই করি, যদি পারি ভিতরে কিছু বিক্রি করে যখন হাট বাইরে দিয়ে দেবে আমি হাট বাইরে চলে আসবো, যদি বিক্রি হয় তো নিয়ে যাবো, পরে না হলে তো আর সমস্যা নাই, যে কটা আছে ওই কটা ওইখানে রাইখা ওইখানেই পালবো, এই টার্গেট নিয়েই গাবতলীতে আসা। আচ্ছা, আপনি যেসব গরু বিক্রি করেছেন, যে দামে বিক্রি করেছেন এবং আপনাকে দেখে অনেকে বাধ্য হয়েছে গরুর দাম কমিয়েও দিতে, এটা ক্রেতার জন্য সুবিধা হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এর জন্য তো আপনাকে অনেকের কথাও শুনতে হয়েছে। আসলে ওইটা জানি না, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসে একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় ওর দাম আসবে। এখন আমাদের আশা, আমরা আশা নিয়েই থাকি সবাই। 5 লাখ টাকা দিয়ে কিনে আমি 10 লাখ টাকা আশা করতে পারি, কিন্তু ওইটার মধ্যে ওইটার কতটুক ও নিচ্ছে ওইটা দেখতে হবে আগে। গরুর একটা নির্দিষ্ট দাম আছে, আমি যদি 1 লিটার পানির বোতল কিনা যদি আমি 3 লিটার আশা করি হবে না, আর 3 লিটার পানি কিনা যদি আমি 1 লিটার দাম দিতে তাও তো হবে না। তো জিনিসটা এমনই আর কি, যদি আমি এখন বলছেন এবারে না সব সময় আমার কাছে তো এখনো আমি একটা বাচ্চা আমার কাছে 35 লাখ টাকা দাম হচ্ছে, আমি বিক্রি করতে পারতেছি না। একটা বাচ্চা 35 লাখ টাকা দাম হচ্ছে, আমি বিক্রি করতে পারতেছি না, ওই হিসাব করে তো লাভ নাই। যারা কোরবানির ক্রেতা আছেন তাদের উদ্দেশ্যে আমি এই গরুগুলো একটু দেখাতে চাই এবং দামগুলো জানাতে চাই। বলেন না এটার দাম কেমন বলেন? এটা 2,10,000 টাকা চাচ্ছি, 2 লাখ টাকা বিক্রি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর রং, চমৎকার দেখতে। আরেকজন আমাকে লেজের বাড়ি দিয়ে দাঁড়িয়ে গেল, ওর দামটা বলেন। ও বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা 9 লাখ টাকা বিক্রি হয়েছে। কিন্তু আমি জানতেই চাচ্ছিলাম না যে আসলে না, জিনিসটা হচ্ছে এই যে আমি এটাই বলার জন্য যে চিন্তা করতে পারে যে কিভাবে এখন এত দামে গরু বিক্রি হয়। আসলে ওর জায়গাটাই ওর বিক্রি আর কি, ওর মতো কিন্তু আমি আরেকটা গরু 4 লাখ দিতে পারতেছি। এটা জাতের উপরে নির্ভর করে, গরুর সৌন্দর্যের উপরে নির্ভর করে, অনেক কিছুর ব্যাপার আছে। এটার দাম আমরা শুনে ফেললাম। এরপরেরটা এত জোরে থাপ্পড় মাইরেন না শরীফ ভাই প্লিজ। এটা 2,65,000 চাচ্ছি, 2,45,40 হলে বিক্রি হবে আর কি। আচ্ছা, এরপরেরটা এটা 3,10,000, 2,80,90 বিক্রি হবে। এরপরে একটা কালো ব্রাউন সবকিছু মিলিয়ে, চাচা একটু সরে যাবেন, হ্যাঁ, ওর দামটা বলেন। এটা 3,30,000 চাচ্ছি। 3,30,000 চাইছেন? 3 এর উপরে গেলে আর কি বিক্রি হবে। আচ্ছা, এর পরেরটা
এটা জোড়ায় বিক্রি করার চেষ্টা করতেছি আর কি। এই দুটো জি। এই দুটো জোড়া বিক্রি করতে চাইছেন। আচ্ছা, তাহলে দুটো যদি একসাথে নেয় কত নেয়ার মতো দাম বলে? 6,30,000 টাকা। 6,30,000। জি। 6,30,000। এগুলো খুব ভালো গরু। কেমন ওজন হবে কেমন ভাইয়া? এই গরুটা প্রায় 10 মনের কাছাকাছি আছে, ছোট কিন্তু খুব সুন্দর আর কি। আচ্ছা আচ্ছা, ক্রেতারা এসে ওজন কেমন আসলে হবে এটা জিজ্ঞেস করে? হ্যাঁ, করে তো ক্রেতারা না? কিছু জিজ্ঞেস করে, কিন্তু ওনারা তো একটা আইডিয়া করে, ঠিক না? কারণ যদি এমন হইতো তাহলে তো হইতো না যে ছোটটার দাম আইসা আগে বেশি বলতো, বড়টার দাম কম বলতো। ওনারা তো চেষ্টা করে সবসময় বড়টার দামই কম বলার জন্য, ছোটটার দাম তো কোনো বেশি বলে না। আচ্ছা, এই দুইটা একদম আর নিয়ার আমরা মতো আসলে একটা দাম কি, বলেন না। আমরা তো গরু কিনি জাত দেখা, আর ওনারা গরু দেখে বড় দেখা। মানে এখন আপনি জাত দেখে এখন না কিনলে দেখে- আপনি নিজে জাতে থাকবেন না। না। তো এই দুইটার দাম আমি বলবো হ্যাঁ বলেন বলেন। বলবো 5,90,000। 5,90,000। জি। এই দুইটা গরু 5.5। না আর হবে না। 5,90,000। 5,90,000। ওইভাবে মাল বেচেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শরীফ ভাই বলেছে 5,90,000, আমি বলেছি 5.5। এরপরে আপনারা আসবেন, এসে শরীফ ভাইয়ের সাথে আলাদা করে আলোচনা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা পাকড়াটা নিয়ে একটু বলেন না। এটা 3,70,000 টাকা যাচ্ছে। 3,70,000 টাকা বলছেন। সুন্দর, ওর রংটা সুন্দর। হ্যাঁ, দামটা বলেন, সুন্দর একটা দাম বলেন। 3,70,000 যাচ্ছে। 3,70,000। 3,70,000। 3.5 এরকম। 3.5 ঠিক আছে, ওকে। এটাও এটাও গোলু এরকম। গোলু একটা গরু। এটার মতোই দাম এটা। মাশাআল্লাহ। চাপ এটাও চাপ। এরকম? জি জি। এরকম দেখি বাবা, সরো তো দেখি, সরো। মাশাআল্লাহ, একদম পুরা গোল, পুরা গোল। ওর ওজন কেমন হতে পারে? এই 10 মনের উপরে আছে এটাও। জি। দাম একেবারেই একটা নেয়ার মতো দাম। ওইটা এটা একই দাম। 3.5। 3.5। কিন্তু আর কি চাচ্ছি বেশি, বললাম না ওইটা আমাদের আশা। তারপরে বিক্রি করতে গেলে তখন দেখা যায় আর কি লাভ লস কি হয় আর কি। আচ্ছা, কিন্তু এইভাবে আর কি ক্যামেরায় কিন্তু দাম বইলা কিন্তু পরে বিতর্ক সৃষ্টি করা যায় যে আপনি এখানে বলছেন, তখন তো আর সম্ভব না যে আসলে মোবাইল ব্যাগের দেখা যে কয় টাকা দাম বলছিলাম। আমরা তো একটা আর কি এখন একটা যেটা বলছিলাম কিন্তু আসলে শেষ। আমি তো সবসময় আপনাদের কাছে জানার চেষ্টা করি যে এমন একটা দাম বলেন যে ওই দামের আমি আশেপাশে আসলে থাকতে পারে, চাচ্ছি কিন্তু না। চাই তো এক একজন না, 4 আমি লাখ, অমন 5 লাখ, চাইও না, 7 লাখ, বেশিও 8 না। লাখ। না না, আমি অমন করিও না, অভ্যাসই নাই আমার। আচ্ছা, এবার একটু উলবাড়ি দেখতে চাই। আপনি যখন প্রথম উলবাড়িটি বিক্রি করলেন, ও দাম আর আমি বলতে চাই না, ওই দামটা শোনার পরে আমি কিন্তু আসলে ব্যক্তিগতভাবে 2-1 খামারিকে নক করেছি যে আপনাদের ভাই তো গরু বিক্রি করে দিল, এবার আপনারা কি করবেন? আসলে ওই সময় কিন্তু আমি ওই গরুটা যাদের কাছে গরু আছে সবাইকে চাইছিলাম দেওয়ার জন্য, হ্যাঁ, যে কারণ আমি গরুটা কমে বিক্রি করে ফেলবো, হয়তো বা তাদের টেনশন করে যাবে যে আর আমাদের কাছে এত দামি গরু এত কমে বেচে দিতেছে গরুটা। কেউ কিন্তু ওই দামটা দেয় নাই আমাদের, খামারি দেয়নি। কেউ কোনো খামারই দেয় নাই। কিন্তু আপনি- কারণ সবাই ওই গরুটা সম্পর্কে কিন্তু জানে। কিন্তু শরীফ ভাই যিনি নিয়েছিলেন তিনিও তো খামারিই ছিলেন। উনি কোরবানির পার্টির জন্য নিয়েছেন না, আচ্ছা, একদম ডাইরেক্ট কোরবানির পার্টির জন্য নিয়েছেন। উনি পছন্দ করে নিয়ে কোরবানির কোরবানির ক্রেতার কাছে ক্রেতার কাছে দিয়েছে। দিয়েছে। আচ্ছা, যাই হোক, এখন কয়টা আছে উলবাড়ি? এখন 5টা আছে, 2টা হাসা উলবাড়ি আছে আর 3টা নর্মাল আর কি। আচ্ছা, আমি কিন্তু ওদিকে দেখে আসলাম গাবতলীর হাটে, সবচাইতে বড় উলবাড়ি দেখে আসলাম, দামটাও জেনে আসলাম। দামটা আমার পর্বের মাধ্যমে ক্রেতারা জেনে যাবে। এবার আপনি বলেন আপনার উলবাড়িগুলোর তো ওজন free। কেমন হবে, দাম কেমন হবে? এটা নয়, এটা নয়, দুইটা 18 লাখ। 18 লাখ বলছেন? জি। দুইটা। জি। আর মাঝেরটা এটা 7.5 লাখ টাকা যাচ্ছে। 7.5 লাখ টাকা। 14.5 করে দিতে হবে বড় ছোট মিলিয়ে নিলে। না, ছোটটা আলাদা, ওটা তো না, বড় ছোট মিলিয়ে নিলে আর কি জোড়া করলে 14.5 করে দিতে পারবে। 14.5। আর এই দুটো হবে না? না, এই বড় দুটো দুইটা হবে না। 14 না, হবে না? 14, 15 একটু চিন্তা করে দেখেন, মানে না। আমাকে আর বলার দরকার নেই, ক্রেতা যদি হ্যাঁ, আসে ইনশাআল্লাহ তখন দেখবো। তাহলে আপনারা দেখেন ব্যাটে হ্যাঁ, বলে দেখি, মিলে কারণ যায় গরু তো কিনা। অনেক আছে, যদি আরেকটা গরু দিয়ে যদি লাভ হয়, একটা গরুতে একটু লস দেওয়ার সমস্যা হয় না। আসলে আমি ওইভাবে বিক্রি করতেছি। হ্যাঁ, ওই জন্যই বলছি আপনারা যারা দেখছেন চলে আসেন গাবতলীর হাটে, এসে গরু দেখেন। দেখলে হবে কি, ওই যে আলাদা করে ক্রেতা এবং বিক্রেতা একটা হিসেবে চলে যায় যে আমি এই গরুটা থেকে এত, ওই গরুটার থেকে এত নিব, তো লাভ লস মিলিয়ে আসলে একটা ব্যালেন্স করে গরু যদি আপনার রিজিকে থাকে তাহলে এই গরু আপনারই হবে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া, Thank you. দেখা হবে ইনশাল্লাহ। আর আন্টিকে আমার সালাম দেবেন, আমি যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাক। ভাই সাব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হোলিও হালায়। ভাই সাব হবরে খান, এক
বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজান। চাচা কতগুলো খাসি নিয়ে এসেছেন? 49টা 49টা। আর কবে এসেছেন হাটে? আজকে রাইতে। থাকা খাওয়া সবকিছু মিলিয়ে সুবিধা অসুবিধাগুলো একটু শুনি। টাকা খাওয়া কোনো অসুবিধা নেই। এবার বলেন খাসি কেমন দামে খাসি আপনার কাছে পাওয়া যাবে? এই 25, 26, 27, 20, 15। আচ্ছা, আপনি সপ্তাহে তো একদিন আসেন, 2-3 দিন এখানে থেকে বিক্রি করে আবার চলে যান। সারা বছর এবং এবার ঈদের মধ্যে মানে পার্থক্যটা কি দেখছেন? সারা বছর যা আছে এর মধ্যে ব্যবধান কোনো কিছু দেখতে আসেন না। দেখছেন না? ব্যবধান কোনো কিছু দেখতে আসেন না। এখনো পর্যন্ত কয়টা বিক্রি করেছেন আজকে সারাদিনে? 10-12টা বিক্রি করছি। 10-12টা বিক্রি করেছেন। সর্বোচ্চ কত দামে বিক্রি করেছেন? সর্বোচ্চ এক জোড়া 52,000 বেশি। 52,000 এক জোড়া বিক্রি করেছেন। আচ্ছা, খাসির চাহিদা কেমন দেখছেন এবছর? চাহিদা কাস্টমারই নাই, চাহিদা পাবো কই? না, আমাদেরকে একটু খাসি দেখান, কোনটার দাম কেমন একটু ধরে ধরে দেখান ক্রেতাদের উদ্দেশ্যে। গাবতলীর হাটে আপনার নাম? আমার নাম তারা ব্যাপারী। তারা ব্যাপারী গাবতলীর হাটে কি ধরনের খাসি এনেছে, কি রকম দেখতে এবং কেমন দামে এটা একটু দেখান, ক্রেতাদের উদ্দেশ্যে দেখান। এগুলো ধরেন 20, 22, 23 করে। লাস্ট কত হলে বিক্রি করবেন বলেন? ওই লাশই তাই। এটাই এইটি। একদম। একদম। তারা ব্যাপারীর খাসির দাম একদম একদম কমবে না? না। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হোলিও হালায়, ভাই সাহেব হবরে খান।